নিত্যানন্দ আশ্রম শততম দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সকল কোচবিহারবাসীকে জানাই স্বাগত শুভেচ্ছা। আজ মহালয়ার পূর্ণ প্রভাতে নিত্যানন্দ আশ্রম শততম দুর্গোৎসব পূজা কমিটির পক্ষ থেকে আমরা সকলে মেতে উঠেছি মহাদেবী দুর্গা।
আপনি ডাকবে বকা দিবি শুন শুন দেখলাম তো পাখার মধ্যে ধাক্কা লেগেছে এই জন্য আমার তো হবে আরেকজন বাড়ি করতেছিলাম না করতে বসাম যমলোকং পরিত্যাজ্যং আগতাদি মহালয়ে উজ্জ্বল জ্যোতিষবতী প্রকর্ষন্ত প্রযুক্তি। অর্থাৎ যারা যমলোক পরিত্যাগ করে মহালয়ে এসেছেন তারা এই উজ্জ্বল আলোর পথ থেকে প্রতিগমন করুন। আমরা কোথায় কৃষিত চোখ মেলে রেখেছিলাম সারা রাত। সন্ধ্যে রাতের বিশাখা তারা, বৃশ্চিক নক্ষত্র, ত্রিধা নিহারিকা রাজ, মধ্যরাতে রশ্মি বিপিন বেকারাল আলো আমরা শুনতে চেয়েছি সেই চোখের চোখের পদধ্বনি। পিতৃপক্ষের অবসানে দেবী লক্ষ্মীর সূচনা রাখে কর্মগুরু জ্যোতির্ময়ীর আগমন মাত্র। আকাশে আকাশে ইন্দ্রলোক এবং কর্মদের বিভক্ত হয়। সৌরমাসের মাসে বিশ্বলক্ষ্মীর নাম যারা এতক্ষণ পদযাত্রায় অংশগ্রহণ করলেন তাদেরকে অনুরোধ করবো আপনারা বাদিকে মন্দিরের সামনে একটু এগিয়ে যাবেন, রাস্তাটাকে পরিষ্কার রাখবেন যাতে যাতে কারো বড় করতে অসুবিধা না হয়। কুমিয়ার মুক্তারঙ্গ অর্থন একতম বর্ষ দুর্গোৎসবীদের পক্ষ থেকে নাগরিক সুন্দরী প্রস্তুতিতে রওনার শোভাযাত্রা যা প্রায় অন্তিম গ্রামে পৌঁছে গেছে। আজকের শোভাযাত্রাকে সুন্দর সার্থক করে তোলবার জন্য সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি।
নিত্যানন্দ আশ্রম শততম বর্ষ দুর্গোৎসব কমিটি আয়োজিত এই ধর্মাদেশ শোভাযাত্রা যা এই শেষে এই অনুষ্ঠানের আমাদের অনুষ্ঠানে আমাদের এই অঞ্চলে আমাদের একটি অনুষ্ঠান হবে। যে সমস্ত শিশু শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে তাদের বলছি তোমরা চলে যাও আমাদের মন্দির প্রাঙ্গণে এই ঘরে চলে যাও, যেখানে নৃত্যানুষ্ঠানটা অনুষ্ঠিত হবে তোমাদের ভূমিমনের সঙ্গে যোগাযোগ করে। আজ পয়লা কার্তিক বৃহস্পতিবার, শারদীয়া দুর্গোৎসবের মহা চতুর্থী তিথি। আজকের মহা চতুর্থীর শুভ সন্ধ্যায় নিত্যানন্দ আশ্রম শতবর্ষ দুর্গোৎসবের শুভ উদ্বোধন করবেন কোচবিহার রামকৃষ্ণ মঠের পরম পূজনীয় স্বামী চৈতন্যানন্দ মহারাজজি। একটু আগেই আমাদের এখানে অনুষ্ঠিত হয়ে গেছে শ্রী শ্রী নিত্যানন্দ পরমহংসদেবের সমাধিস্থলে পুষ্পার্ঘ প্রদান এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন, এবং তারপরে আমাদের এই নিত্যানন্দ মহারাজের এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত যারা ছিলেন এলাকার তথা কোচবিহারের অগণিত ভক্ত, কৃষ্ণ মঠের মহারাজজি শ্রীমৎ স্বামী চৈতন্যানন্দ মহারাজজিকে আমরা বরণ করে নিচ্ছি। নিত্যানন্দ আশ্রম শততম দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনারা এই শুভ মুহূর্তকে করতালি দিয়ে স্মরণীয় করে রাখুন। আমাদের এই আনন্দ যজ্ঞে আমরা যাদের পেয়েছি আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন সেই সমস্ত সম্মানীয় অতিথিবর্গকে আমরা বরণ করে নিচ্ছি। এবারে শ্রীমতী বন্যা গুপ্ত চৌধুরী পৌর সদস্যা, আমরা তাকে বরণ করে নিচ্ছি। নিত্যানন্দ আশ্রম শততম দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছি শ্রীমতী বন্যা গুপ্ত চৌধুরী পৌর সদস্যা, তাকে আমরা বরণ করে নিচ্ছি। মঞ্চে চলছে অতিথিবর্গের বরণ অনুষ্ঠান। মহা চতুর্থী তিথি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নিত্যানন্দ আশ্রম শততম দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন স্বামী চৈতন্যানন্দ মহারাজজি রামকৃষ্ণ মঠ কোচবিহার। হে অগ্নি, তুমি যথার্থ কল্যাণ লাভের জন্যে আমাদের সুপথে সঞ্চালিত করো। হে অগ্নি, তুমি আমাদের সকল দীনতাকে দগ্ধ করো। পরশমণি কৃষ্ণ মঠ কোচবিহার। মঞ্চে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো। এরপর আগামী পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমরা এবারে অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। নিত্যানন্দ আশ্রম শততম দুর্গোৎসব পরিচালন কমিটির সদস্যরা এই উদ্বোধনী সঙ্গীতে অংশ নিয়েছেন। नमस्ते जगत बंदे पदार विंदे, नमस्ते जगत तारिणी त्राही दुर्गे, नमस्ते जगत चिंतमान स्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञान रूपे, नमस्ते सदानंद नंद स्वरूपे, नमस्ते जगत्तारिणी त्राही दुर्गे। হে শিবে, তুমি সকলের আশ্রয়দাত্রী, দয়াময়ী দুর্গা, তোমাকে প্রণাম করি। তুমি জগৎ ব্যাপিকা ও বিশ্বরূপা, তোমাকে প্রণাম করি। সমস্ত জগৎ তোমার পাদপদ্ম পূজা করে,
তুমি জগতের ত্রাণকারিণী দুর্গা, তুমি আমাদের পরিত্রাণ করো। সমস্ত জগৎ তোমার স্বরূপ চিন্তা করে, তোমাকে প্রণাম করি। তুমি মহাযোগিনী ও জ্ঞান রূপা, তুমি সদানন্দের আনন্দ স্বরূপা, তুমি জগতের ত্রাণকারিণী দুর্গা, তোমাকে প্রণাম করি। হে চণ্ডিকে, তুমি প্রচণ্ড ভুজ বলে অনায়াসে ইন্দ্রের অশেষ ভয় খণ্ডন করেছ। তুমি একমাত্র গতি ও সমস্ত বিঘ্ন নাশিনী। হে দেবী দুর্গে, তুমি সন্তুষ্ট হও। হে দেবী দুর্গে, তুমি সন্তুষ্ট হও। হে দেবী দুর্গে, তুমি সন্তুষ্ট হও। জগদাস প্রহরণ ধারিণী ইয়েতে লাইট নাই রে। মঞ্চে উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ এবং অন্ধকার। মাননীয় অতিথিবৃন্দ এবং এখানকার অধিবাসীদের মনে যেন আনন্দ প্রদান করেন, এই তার কাছে প্রার্থনা। এখন সত্যি কথা বলতে কি, দুর্গা শব্দটাই সমস্ত বিঘ্ন নাশক। কিন্তু মণ্ডপের সামনে যেতে পারি। রেডি। সেখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মূল পুজো মণ্ডপের উদ্বোধন করবেন শ্রীমৎ স্বামী চৈতন্যানন্দ মহারাজজি, রামকৃষ্ণ মঠ পত্রিকা। আজ 1 কার্তিক বৃহস্পতিবার, শারদীয়া দুর্গোৎসবের মহাচতুর্থী। আজকের মহাচতুর্থীর শুভ সন্ধ্যায়
অঙ্ক দৌড় প্রতিযোগিতা। এই দৌড় 3 থেকে 5 বছর ছেলে এবং মেয়েদের। প্রথম ঈশিতা বসাক, দ্বিতীয় প্রত্যুষা চৌধুরী, তৃতীয় সৌভিক রায়। আমি নেপেন দাকে আরেকটু ডাকতে বলবো। 100 মিটার মহিলাদের 5 থেকে 10 বছর। প্রথম সুস্মিতা রায়, দ্বিতীয় বীণা বিশ্বাস, তৃতীয় বৈশালী সরকার। এ পর্যায়ের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় অতিথি শ্রী নিপেন রায় মহাশয়। প্রথম সুস্মিতা রায়, দ্বিতীয় বীণা বিশ্বাস, তৃতীয় বৈশালী সরকার। বাচ্চাদের ডিউজ বল ছোড়া 3 থেকে 5 বছর। প্রথম প্রীতম রায়, দ্বিতীয় সম্রাট গুহ, তৃতীয় অঙ্কুশ ধর। এ পর্যায়ের পুরস্কার তুলে দেবেন আমাদের এতদ অঞ্চলের শ্রদ্ধেয় ক্রীড়াবিদ। হচ্ছে যিনি এ পুরস্কার তুলে দিলেন তিনি আদতে ক্রিকেট খেলোয়াড় ছিলেন। মানে খুব অপ্রত্যাশিতভাবেই বিষয়টা চলে এলো যে ডিউজ বল ছোড়ার পুরস্কারটা তিনি আজকে সফল প্রতিযোগীদের হাতে তুলে দিলেন। আমরা সবাইকে বলছি আপনারা একটু করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করুন। 5 বছরের ঊর্ধ্বে ডিউজ বল বাচ্চাদের প্রথম দেবজিৎ সূত্রধর, দ্বিতীয় শিবা হাজরা, তৃতীয় সাগ্নিক শঙ্কর ভট্টাচার্য। শিবা হাজরা, তৃতীয় সাগ্নিক ভট্টাচার্য, সাগ্নিক শঙ্কর ভট্টাচার্য। 10টা দৌড় মেয়েদের। প্রথম চৈতালি দাস, মহিলাদের উইকেটে বল ছোড়া। প্রথম অনুপমা মণ্ডল, দ্বিতীয় অনামিকা নাথ, তৃতীয় রুনা সরকার। এ পর্যায়ের পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী সর্বাণী ভট্টাচার্য।
অঙ্কন বিভাগ খ প্রথম দেবশ্রী নন্দী, দ্বিতীয় জিতুল সাহা, তৃতীয় দেবদ্বীপ বসাক। এই পুরস্কারের পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী সপ্তা বিশ্বাস মহোদয়াকে। অঙ্কন বিভাগ খ প্রথম অনুপস্থিত দেবশ্রী নন্দী, দ্বিতীয় জিতুল সাহা এবং তৃতীয় দেবদ্বীপ বসাক। কোচবিহার নিত্যানন্দ আশ্রম শততম বর্ষ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। এই জায়গাটা দেখি নতুন রাস্তা দাও মাথা নিচু করতে হবে, দাদার একটু মাথা নিচু করতে হবে। এত লম্বা সামনে আপডেট করছি দেখি। এবারে স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ স্মরণে আলোকসজ্জায় সজ্জিত প্রতিকৃতির আলো প্রজ্বলন করছেন শ্রীমতী বন্যা গুপ্ত চৌধুরী, পৌর সদস্যা, কোচবিহার পৌরসভা। আজ পয়লা কার্তিক বৃহস্পতিবার শারদীয়া দুর্গোৎসবের মহা চতুর্থী তিথি। আজকের মহা চতুর্থীর শুভ সন্ধ্যায় নিত্যানন্দ আশ্রম শততম দুর্গোৎসবীয় স্বামী চৈতন্যানন্দ মহারাজজি এবং সেই সঙ্গে উন্মোচন হল প্রবীণ শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মাননীয় বিধায়ক নাটাবাড়ি কেন্দ্র। এবং একটু আগেই হয়ে গেল স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ স্মরণে আলোকসজ্জায় সজ্জিত। এবং এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ, এই আশ্রমের পূজারীবৃন্দ এবং এলাকাবাসী সবাইকে এই পূর্ণ দিনে, শুভ দিনে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই, সবাইকে ভালোবাসা জানাই। অর্গানাইজিং কমিটি আছে সম্পাদক স্মরণীকে উদ্বোধন দেবাশিস। হ্যাঁ যাবে না আমি যাচ্ছি। হ্যালো টেস্টিং। আয়োজিত শারদ উৎসবের অঙ্গ হিসেবে স্মরণিকা প্রকাশ। এই স্মরণিকাটি শ্রীমতী সন্ধ্যা দাস এবং শ্রীমতী বন্যা গুপ্ত চৌধুরী তাঁদের হাতে তুলে দিচ্ছেন আমাদের নিত্যানন্দ আশ্রম শততম দুর্গোৎসব পরিচালন সমিতির সম্পাদক মাননীয় শ্রী দেবাশিস বড়ুয়া। মাননীয় সম্পাদক শ্রী দেবাশিস বড়ুয়া মাননীয় সম্পাদক নিত্যানন্দ আশ্রম শততম দুর্গোৎসব পরিচালন সমিতির মাননীয় সম্পাদক দেবাশিস বড়ুয়া স্মরণিকাটি তুলে দিচ্ছেন শ্রীমতী সন্ধ্যা দাস এবং শ্রীমতী বন্যা গুপ্ত চৌধুরীর হাতে। তারা স্মরণিকাটি প্রকাশ করছেন। আপনারা বিপুল করতালি দিয়ে এই সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে রাখুন। অনুষ্ঠিত হচ্ছে মঞ্চে স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান। আমাদের শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রম শততম বর্ষে আয়োজিত শারদ উৎসবের অঙ্গ হিসেবে স্মরণিকার প্রকাশ ঘটল।
স্মরণিকা প্রকাশ করলেন শ্রীমতী সন্ধ্যা দাস এবং শ্রীমতী বন্যা গুপ্ত চৌধুরী। যান বেরিয়ে যান এবার দাঁড়া সাইড দাও। মহাপ্রাণ জাগে নবনুরাগে দিকে দিকে তারি মহাশঙ্খ বাজে মহাপ্রাণ জাগে নবনুরাগে দিকে দিকে তারি মহাশঙ্খ বাজে মহাপ্রাণ জাগে। প্রকৃতি অরূপা হলো চিৎ স্বরূপা, প্রকৃতি অরূপা হলো চিৎ স্বরূপা, মৃন্ময়ী প্রতিমা মৃন্ময়ী প্রতিমা চিন্ময় বিরাজে মহাপ্রাণ জাগে নবনুরাগে দিকে দিকে তারি মহাশঙ্খ বাজে মহাপ্রাণ জাগে। শরৎ নীলিমা হলো অনুপমা, শরৎ নীলিমা হলো অনুপমা, ঘরে ঘরে উমা ঘরে ঘরে উমা, দুর্গা রূপে সাজে মহাপ্রাণ জাগে নবনুরাগে দিকে দিকে তারি মহাশঙ্খ বাজে মহাপ্রাণ জাগে মহাপ্রাণ জাগে মহাপ্রাণ জাগে। মহাদেব বলে যেতে পার্বতীতে জীবনা বাতের বাড়ি আমাকে দেখি। মহাদেব বলে যেতে পার্বতীতে জীবনা বাতের বাড়ি আমাকে দেখি। রাগ করে বলে আমার সোনা গোস্বামী, রাগ করে বলে আমার সোনা গোস্বামী, বাঁধরতে একবার যাবই আমি যাবই আমি যাবই আমি যাবই আমি যাবই আমি। Don't get